আমার এক ছোট ভাই সেদিন এসে জানালো সংসার জীবনে সে ভালো নেই। আমি তখন জিজ্ঞেস করলাম কি নিয়ে ঝামেলা। সে বলল বাদ দেন ভাই, বলতে চাচ্ছি না। ছোট ভাইয়ের মন ভালো করতে ওরে লাঞ্চ করালাম। দেখলাম প্রচন্ড ক্ষুধার্ত মানুষের মতো সে দ্রুত ভাত গিলছে। আমি তখন অবাক হয়ে গেলাম। আমার বিস্ময় দেখে সে বলল, ভাই বলতে পারতেছি না আপনাকে, আমার বউ আমাকে বাসায় ভাত দেয় না। কতদিন পর যে ভাত খাইলাম ক্ষুধা জানে। আমার চোখে পানি চলে আসলো। গ্রাম থেকে অনেক স্ট্রাগল করে শহরে আসছে ছেলেটা, প্রেম করে বিয়ে, কিন্তু বিয়ের পর এত অশান্তি নিয়ে সে কিভাবে টিকে আছে আমি জানি না। আমি ওকে বললাম বেশি কষ্ট পাইলে সরে আয়, কি আর করবি, জোর করে কি সম্পর্ক ঠিকানো যায়। 3 দিন পর ওর বউ আমাকে নক দিল, বলল আপনার কারণে আমার সংসার ভেঙে যাচ্ছে। আপনি ওকে কি বুদ্ধি দিছেন যে আমাকে ডিভোর্স দিতে চায় সে। আমারও মেজাজ খারাপ হয়ে গেল। আমি তখন বললাম তুমি ওকে বাসায় না খাওয়াইয়া রাখো। তো আমি আর কি উপদেশ দিব ওকে। এইবার ওই পাশ থেকে রিপ্লাই আসলো, আপনি ফাজলামি করেন, মিথ্যা বলার সীমা আছে। প্রতিদিন আমি বিভিন্ন আইটেম রান্না করে খাওয়াই ওরে, কি যা তা বলতাছেন আপনি। আমি এবার ছোট ভাইকে ফোন দিলাম, জিজ্ঞেস করলাম তুই মিথ্যা বলেছিস কেন ওই দিন। ছোট ভাই তখন বলল, ভাই আমি মিথ্যা বলি নাই, ও আসলেই আমাকে ভাত খাইতে দেয় না। জেনজি মেয়ে বিয়ে করেছি, সারাদিন স্প্যাগেটি, পাস্তা, সুশি, কোরিয়ান, থাই, জাপানিজ চিংচং ফুড রান্না করে এক্সপেরিমেন্ট করে, শুধু ভাত রান্না করে না। আপাতত আমি 2 জনকেই ব্লক করে দিয়ে কানে ধরে নিজেকে